Hello everyone, Assalamu alaikum. Myself Shati Shikdar and welcome to my another new blog. বিশ্বের যে প্রান্তে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই তো বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আজকে কিন্তু খুব সকালে ঘুম থেকে উঠে পড়েছিলাম আর উঠেই কিন্তু রান্নাবান্না বসিয়ে দিয়েছি। তো রান্নাবান্না একবারে যখন কমপ্লিট হয়ে গিয়েছে, গোসল টোসল করে খাওয়া দাওয়াটাও শেষ করে নিয়েছি। এর ভিতরেই আপনাদের ভাইয়া কিন্তু বাসায় এসি নিয়ে চলে এসেছে। তো যাই হোক, এসি নিয়ে এসেছে আজকে নতুন, কিন্তু আমাদের বাসায় এসি লাগানো হবে। তো সাথে কিন্তু আরও 5 জন লোক ছিল তারা, তো যারা আসলে এসির কাজটা করছিল। তো যাই হোক, আমার স্বপ্নের এসি কিন্তু আমার বাসায় আজকে চলে এসেছে। তো আজকে আমার অনেক বেশি ভালো লাগছে। তো সব কিছু মিলিয়েই কিন্তু আলহামদুলিল্লাহ বলবো যে বাসার এসি কিনে নিয়ে আসলাম। আর কি কিনছি সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন আমার পুরো ভিডিওটি। যে ভাইয়াগুলো এসেছিল দুপুরে এসি লাগাতে, তো তাদের জন্য একটু নুডলস রান্না করছিলাম। তো ওনারা হয়তো বা দুপুরে খাওয়া দাওয়া করে আসেনি, আর আমাকেও বলেনি আগে। যদি আমাকে বলতো তাহলে আমি অবশ্যই তাদের জন্য দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা রাখতাম। তো যাই হোক, এইদিকে কিন্তু আমি এখন নুডলসটা রান্না কমপ্লিট করে ফেলেছি। আর তাদের এসিটা লাগানো কমপ্লিট হলেই তাদেরকে নাস্তাটা দিয়ে দিব। তো এইদিকে কিন্তু আমার রুমের যে এসিটা এটা লাগানো হয়ে গিয়েছিল। আর যেহেতু আমাদের এটা ভাড়া বাসা, তো আমরা এসির যে মেশিনটা ওইটা বাইরে লাগাইনি, ব্যালকনিতে লাগিয়েছি। তো যাই হোক, যেন যাওয়ার সময় খুলতে কোনো রকম সমস্যা না হয়, তো এই জন্য এটাকে ব্যালকনিতে লাগানো। খুব ভালো লাগছে যে বাসায় নতুন আরও একটা কিছু আমাদের চলে এসেছে। তো জানি না আপনাদের কাছে কেমন লাগে, আমার কাছে কিন্তু খুব বেশি ভালো লাগে যখন বাসায় নতুন ফার্নিচার বা নতুন কোনো কিছু চলে আসে। এই দিয়ে কিন্তু তারা চলে যাওয়ার পর রুমটা এত পরিমাণ অগোছানো ছিল, আমার গোছাতে প্রায় অনেক বেশি সময় লেগে গিয়েছে। এসি লাগানোর পরে কিন্তু এই যে ভাইয়াটা দেখছেন, এই ভাইয়াটার হাতটা কেটে গিয়েছিল। মানে সে তো বাহির থেকে জিনিসগুলো একটু সেট করতেছিল, যার কারণে অলে লেগে তার আসলে হাতটা কেটে গিয়েছিল। তো আমি এটা দেখে আমার আসলে খুব খারাপ লাগছে। পরে কিন্তু আমি নূরের বাবাকে বলেছিলাম যে ভাইটার হাত কেটে গিয়েছে। তো নূরের বাবা তাড়াতাড়ি এসে ওনার হাতটা কিন্তু ব্যান্ডেজ করে দিয়েছিল। আর এইদিকে আমি তাদের জন্য লুডুস, তারপরে চা, বিস্কিট আর কোক রেডি করেছিলাম। অন্যদিকে কিন্তু আমাদের আজকে আকাশের লাইনটাও লাগাতে লোক চলে এসেছিল। তো একদিক থেকে আকাশের লাইনটা লাগানো হচ্ছিল, তো আরেক দিক থেকে কিন্তু এসির লোক এসির কাজটা করছিল। তো যাই হোক, আমি কিন্তু আজকে খুব বেশি হ্যাপি, কারণ বাসায় নতুন জিনিসপত্র আসলে কার না ভালো লাগে বলেন। অনেক কষ্ট করে কিন্তু আমরা সংসারে একটা জিনিস আসলে ঘোচাই, তো সেই সব কষ্টটা কিন্তু আসলে আজকে খুব সফল মনে হচ্ছে। তো যাই হোক, এদিকে কিন্তু আমি আমার পরের দিনের ভিডিও নিয়ে চলে এসেছি এখানে। এটা ছিল পরের দিনের ভিডিও। এসি লাগানোর পর রুম ক্লিন করতে আমার অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছিল। এরপর কিন্তু আমার বাসায় খাট নিয়ে এসেছিল। তো যাই হোক, খাটের যে চালনিটা হয় সেটা কিন্তু তারা কেটে আনেনি, আর সেটা কাটতে কিন্তু আমার রুমের মধ্যে বসিয়ে তারা সেই চালনি কেটেছে। তো যাই হোক, রুমটা একেবারে এত বেশি অগোছানো ছিল, মানে বলার বাইরে। আমি কি করব বুঝতে পারছিলাম না। তো পরে তারা যাওয়ার পরে আমি হাওয়া মেশিন যেটাকে বলে, তো সেটা দিয়ে কিন্তু খাটের মধ্যে সাইডে এটা একটু পরিষ্কার করে রুমটা মুছে নিয়েছিলাম। তো আমার বাসার নতুন খাটটা কিন্তু দেখতে এরকম ছিল। আর এইদিকে কিন্তু নতুন বাসার জাজিমটা অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো জাজিম কিন্তু অর্ডার দেওয়ার পর একটা অবস্থা খারাপ হয়ে গিয়েছে, আমি দেখে তো আমার মাথায় হাত। কি আর বলবো, আমার এই জাজিমটা বানাতে আমার প্রায় 10,000 টাকা খরচ হয়েছে। কিন্তু জাজিমটা যখন আমি বাসায় নিয়ে আসি তখন কিন্তু এই জাজিমটা আপনার ছোট হয়, মানে 2 ইঞ্চির মতো শর্ট ছিল জাজিমটা। তো সেটা দেখে আমি আসলে সবচেয়ে বেশি কষ্ট পাই। আর এটা কষ্টটা পেয়ে কি আর করব, আমার মাথাটাই নষ্ট হয়ে যায়। তো পরবর্তীতে ওনাদের সাথে কথা বললাম, তো ভাইয়েরা অনেক আন্তরিক, অনেক ভালো, যার কারণে আমার জাজিমটা চেঞ্জ করার জন্য তারা নিয়ে গিয়েছে। তো জাজিমটা নিয়ে আসলে আমার বেডরুমটা গুছাবো, আর গুছিয়ে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আমার বেডরুমটা আসলে দেখতে। তো যাই হোক, এখন পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। আর এরপর কিন্তু রাতের বেলা প্রায় 9টা থেকে 10টা বাজে, তখন কিন্তু আমার বাসার
জাজিমটা আমি এভাবে ফিট করেছিলাম। এটা দেখে আমার অবস্থাটা এতটা খারাপ হয়ে গেছে যা বলার বাইরে। তো কি আর বলবো, হাসি মুখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর নিজেকে নিরাপদে রাখবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।